কি আম্মু? হ্যাঁ, নিতে হবে। এটা লাগবে না, ওইটা লাগবে না বাবা। হ্যাঁ, উঠাইতে পারবো, কিন্তু ওইটা এখন লাগবে না, তুমি রেখে দাও। গাইস, অল্প পরিমাণে লবণ দিব, যেহেতু আপনার বিরিয়ানির। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপিটা হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি খুব সহজ নিয়মে কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে রান্না করবেন তা আপনাদের আমি আজকে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। গাইস, প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিব, চুলাটা ধরিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে এর ভিতরে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা, পেঁয়াজগুলো আমি ভালোভাবে এখন ভেজে নিব। বিরিয়ানি রান্না করতে কিন্তু তেমন মশলার প্রয়োজন হয় না, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে শুধু পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়েছি, আর থাকবে একটা বিরিয়ানির মশলা। হ্যাঁ গাইস, দেখেন পেঁয়াজগুলো এদিক দিয়ে হয়ে গেছে। এখন এর ভিতরে আমি এই যে চিকেন দিয়ে দিব। চিকেনগুলো দেখেন ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, চিকেনগুলো দিয়ে দিব। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করব। গাইস, এখন এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দেখেন এই যে আদা রসুন বাটা। এটা বাজাবে না বাবা। আপনারা চাইলে আদা ছোট ছোট টুকরা করে দিতে পারেন, আমি টুকরা করে না দিয়ে আদা রসুন বেটে দিয়েছি। আব্বা, তোমাদের জন্য বিরিয়ানি রান্না করছি। হ্যাঁ, তুমি দেখো। হ্যাঁ, কি আম্মু? হ্যাঁ, নিতে হবে। এটা লাগবে না, ওইটা লাগবে না বাবা। হ্যাঁ, উঠাইতে পারবো, কিন্তু ওইটা এখন লাগবে না, তুমি রেখে দাও। গাইস, অল্প পরিমাণে লবণ দিব, যেহেতু আপনার বিরিয়ানির মশলাতে লবণ থাকে, তার জন্য আমি অল্প পরিমাণে দিব, লাগলে পরে দেওয়া যাবে। বাবা, এটা বাজা না, এটা বাজা না। মা রান্না করছি, তাই না? গাইস, দেখেন বিরিয়ানির একটা প্যাকেট নিয়েছি, যেহেতু 1 কেজি পরিমাণে চাল, তার জন্য গাইস হাফটুকু মশলা দিয়ে দিব, কি আর হাফটুকু পরে দিব। আম্মু, তোমরা 2 জন এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, আসো। জামা ময়লা হবে, 2 জনই খাবে। হ্যাঁ, 2 জনই খাবে, ঠিক আছে। তুমি খাবে, আপি খাবে। হ্যাঁ, তোমার জন্য, শুধু তোমার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2 জন। কি আম্মু? তোমাকেও দিব।
গাইস দেখেন আমাদের বাচ্চারা বিরিয়ানি খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে। রেখে দাও। দেখেন অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। এর ভিতরে কিন্তু পানি দেওয়া যাবে না, শুধু তেলের ভিতরে ভাজতে হবে। না, আটকে যাবে না। কি করো মা? তোমরা ধুলাও। হ্যাঁ হ্যাঁ ধুলাই আমাদের পরি। হ্যাঁ এখানে আসো মেলিনা, এদিক দিয়ে আসো। ওই যে বাজা পয়রা গেলে পয়রা যাবা। মেলিনা, অনেকটা গ্রান চলে আসছে, তাই না? কি আম্মু? কোনটা দিয়ে কি করে বাবা? মিলিনা এটা বাজানো যাবে না, এই যে দাঁড়াও না। গাইস দেখেন মাংস ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে চাল দিয়ে দিব। দেখেন চালগুলো আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। দেখেন এখন চালগুলো দিয়ে দিব। হ্যাঁ বাজাইবা না, চালগুলো এত সুন্দরভাবে নরম হয়ে আছে। কি আম্মু? হ্যাঁ হ্যাঁ কিসমিস দিব এটার ভিতরে দিব। তুমি সরো, তুমি এইখানে বসতো কেন? জামাই নোংরা হবে। গাইস দেখেন এই যে এর উপরে কিছু কিসমিস দিয়ে দিব। কিসমিস গুলা শুরুতে দিতে হবে। দিব দিব বাবা, দিব দিব দেওয়ার জন্যই দিব। তুমি নাও দুইটা। গাইস দেখেন চাল দেওয়ার পর অনেকক্ষণ ভালোভাবে ভেজে নিব। গাইস দেখতে পাচ্ছেন অনেক আঠালো হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কি আম্মু? হ্যাঁ চালগুলো ভাজা হয়ে গেছে। চালগুলো ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিব। দেখেন এখন পানি দিয়ে দিব। আসো দেখি আমার আম্মু বিরিয়ানি রান্না করছে। একটু পরে পরে খাওয়া দাওয়া করে সেরা রেস্ট নিয়ে বসো। গাইস আমি যে হাফটুকু মশলা রেখে দিয়েছি এখন দিয়ে দিব।
উপর দিয়ে দিলে ঘ্রাণটা আরো অনেক ভালো আসবে, তার জন্য আমি এখন উপরে দিয়ে দিব। কারেন্ট নাই তো বাবা, না গাইস আমি এখন ডেকে দিব। গাইস দেখেন আমি একটু লাড়িয়ে দিব, না হলে নিচে দিয়ে আটকে ধরবে। গাইস এখন রেখে দিব। চুলার জালটা একবারে মিডিয়াম আছে রেখে দিতে হবে। গাইস দেখেন বিরিয়ানি হয়ে গেছে প্রায়। এখন এর উপরে আমি একটু বাটার দিয়ে দিব। দেখেন এখানে বাটার নিয়েছি, দেখেন এখানে যে বাটার নিয়েছি আর এই যে পলার মেশিন নিয়েছি, এটা দিয়ে আমি পয়লা দিয়ে দিব। চাইলে আপনারা বটিটা কাইটাও দিতে পারেন। গাইস এই বাটারটা আপনার তেলেরও কাজ করবে, আবার একটু একটু দুধের ঘ্রাণ আসবে। গাইস এখন আমি ডেকে দিব। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন অল্প সময়ের ভিতরে চিকেন বিরিয়ানিটা হয়ে গেল। এখন আমরা পরিবেশন করব। দেখেন একবারে তুলতুলা হয়ে গেছে। ভিডিওটা আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন আরো ভিডিও পেতে সকলেই বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।